তোমরা যা খুশি করে যাও, আমি গদিতে থাকতে পারলেই হলো। ট্রিগারটা পেলেই টিপতে ইচ্ছা করে, তাদেরকে বলে ট্রিগার হ্যাপি। পুলিশের অজান্তেই পুলিশ জনগণের বিরুদ্ধে চলে গেছে। পুলিশকে যেভাবে জনতার শত্রু বানানো হয়েছে, সেই কালিমা থেকে পুলিশ কি করে মুক্ত হবে? আপনার প্রথম প্রশ্নটা সেটাতে আসার আগে দ্বিতীয় প্রশ্নটা তো আমাদের দেখতে হবে আগে। পুলিশ যে কালিমা লিপ্ত অলরেডি হয়েছে, এটাকে কিভাবে পরিষ্কার করে কিভাবে সে জনগণের পুলিশ হয়ে দাঁড়াবে। তার জন্যে আমরা যেটা বুঝি, একটা ডাক্তার যখন রোগের চিকিৎসা করে, তখন রোগের চিকিৎসা করার আগে সে জানতে চায় যে রোগের উৎপত্তিটা হলো কীভাবে, কেন এই রোগটা হলো, তার ডিসকমফর্টটা হচ্ছে কেন, তার উপর ডিপেন্ড করে সে ওষুধটা দেয়। এখন আমি এই যে পুলিশের আজকের এই অবস্থায়, এটা আজকে এই অবস্থায় পৌঁছলো কেন পুলিশ, সেটা আমাদেরকে আগে বিশ্লেষণ করতে হবে। সবসময় পুলিশ কিন্তু এরকম ছিল না। এই পুলিশ তো 1971 সনের 25শে মার্চে, সেদিনও আমি বলেছি, রাজারবাগ পুলিশ লাইন থেকে প্রথম তারা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল দেশকে স্বাধীন করার জন্য। সেই পুলিশ বাহিনী আজকে এই পরিণতি কেন, এতদিন তো হয়নি। এটার একমাত্র কারণ বলাই বাহুল্য যে গত 15টা বছর এই পুলিশের উপর দিয়ে যে স্টিম রোলার ইন দি ফর্ম অফ তাদেরকে একেবারে সাজায় গোছায় দলীয়করণ করা হয়েছে, যে তাতে করে পুলিশের মধ্যে পুলিশিং বলতে যেটা বোঝায় সেইটা হার্ডলি তার কোনো এক্সিস্টেন্স রয়েছে এখানে। সেই কারণে পুলিশ ধীরে ধীরে এমন একটা অবস্থা হয়েছে যে আজকে আমি একটু আগেই আলাপ করেছিলাম যে আজকে যে পুলিশের 2 লক্ষ প্লাস যে সদস্য রয়েছে, এর প্রতিটি লোকের অন্তত 90% লোকের ডিএনএ পরীক্ষা করে তারপরে তাকে তার নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, ডিএনএ পারিবারিক ডিএনএ পরীক্ষা করে তারপরে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তারাও এই নিয়োগ প্রার্থী পরে এই 15 বছর তারা কী করেছে, তাদের দায়িত্ব ছিল এই গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য যা যা করতে হয়, জনগণের বিরুদ্ধে তো যেতেই হবে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ গভর্নমেন্ট তাদেরকে সহযোগিতা সাহায্য দিয়ে যাবে। নিশ্চয়ই তারা এই অ্যাসুরেন্স পেয়েছে, তা নাহলে এটা করবে কেন। এবং দেখাও গেছে অতীতে তাই তারা বিভিন্ন অপকর্ম করে গেছে, তার কোনো বিচার হয়নি। এই কারণেই যে তাদেরকে হয়তো এই কথাটাই বলা হয়েছিল যে তোমরা যা খুশি করে যাও, আমি গদিতে থাকতে পারলেই হলো। দ্যাট ওয়াজ দি প্রিন্সিপাল। এই করে করে এই পুলিশ যে কাজে অভ্যস্ত হয়েছে দিনে দিনে, আমরা ট্রিগার হ্যাপি বলে একটা কথা আপনারা প্রায় আপনার বাইরে থেকেও শুনে থাকবেন, যে ট্রিগারটা পেলেই টিপতে ইচ্ছা করে, তাদেরকে বলে ট্রিগার হ্যাপি। প্রথম লাঠি ব্যবহার করেছে, এরপর গ্যাস ব্যবহার করেছে, তারপরে গুলি ব্যবহার করেছে পুলিশের এগেনস্টে তাদেরকে সাপ্রেস করে রাখার জন্য। এটা করতে করতে তাদের ভেতরে এটা একটা হ্যাপিনেস হিসাবে গড়ে উঠেছে। এখন তারা এত বেশি ট্রিগার হ্যাপি হয়ে গেল, যার জন্য 36শে জুলাইয়ের ঘটনায় পর্যন্ত আমাদেরকে আসতে হলো। এইভাবে জনগণকে সাপ্রেস করে রাখতে রাখতে পুলিশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে পুলিশের অজান্তেই পুলিশ জনগণের বিরুদ্ধে চলে গেছে।